تشاءون إلا أن يشاء الله কথা বলেন كافها يا عين صاد كافها يا عين صاد كافها يا রক্ত বিমান এক সপ্তাহ যাবত মানে আর কি হুটহাট আমার উপর লাইগা যায়। গত 3 দিন আগে হঠাৎ করে বুক ব্যথা হয়। আজকে প্রায় 3 মাস যাবত অনেক মাথা ব্যথা। তো ওই দিনকা অনেক বুক ব্যথা হয়েছে। বুক ব্যথা হওয়ার পরে ওর নাকি বুকের ভিতরে পাথর 1000 কেজি ওজনের পাথর দিলে যেরকম আর পুরো শরীর ঠান্ডা হয়েছে আর নাকি ভার হয়ে গেছে। ওই যে রাত্রে ওনার কোনো কিছু মনে থাকে না না এরকম হয়? হ্যাঁ, এই যে কিছুদিন যাবত ভুইলা যায়। ওর বুকে ব্যথা হয়েছে, তো আমি ওরে বারবার বলতেছি কি হয়েছে কি হয়েছে, আমারে বলতেছে তুই চলে যা, আমার সহ্য হয় না, আর আমার স্পর্শই সহ্য করতে পারে না। তখন আর কি চোখ মুখ লাল হয়ে যায়। মানে যখন এই প্রবলেমটা দেখা দেয় তখন আপনাকে সহ্য করতে পারে না? না। কিন্তু এই সমস্যা যখন না থাকে, উনি যখন নরমাল থাকে তখন আবার স্বাভাবিক? হ্যাঁ স্বাভাবিক। তখনও কিচ্ছু জানে না। আমি বলতে প্রথম বলতে কি তুমি কি আমার সাথে দুষ্টামি করো? আমি কই না, সত্যি তুমি এরকম করছো। আচ্ছা, আর কি করে আপনার সাথে? এগুলাই, আমাকে দেখতে পারে না, আমাকে বলে চলে যাইতে। মানে আপনার সাথে যতগুলো প্রবলেম হয় প্রচন্ড কষ্ট পায়। প্রচন্ড কষ্টগুলো কি পায়? মানে কিছু বলে না আর কি, আপনার এই রক্তক সব ফুইলা যায়, খিচ মারে, পা বারে বারে মুচড়ি করে। আপনার কাছে এসে যখন তার বডিতে আসে তখন এসে নানান ধরনের কথা বলছিল? না, আমার সাথে কোনো কথা, একই কথা বারবার। কি কথা বলে? আমাকে সহ্য করতে পারে না, তুই চইলা যা, তুই কেন আসছিস, হ্যাঁ তোরে আমার প্রতি কোনো অধিকার নেই, হ্যান ত্যান এগুলো। আচ্ছা, মূলত এই চালানটা করা হয়েছে আপনাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবার জন্য। হ্যাঁ, এটা আমরা এখানে পরীক্ষা করে পেয়েছি। আমরা এখন তাকে ডাকবো, ডাকার পরে তার কাছ থেকে আবার জানবো যে কিসের জাদু করা হয়েছে এবং কেন করা হয়েছে। ঠিক আছে? কে করা হয়েছে এগুলো বলা যাবে না। কে করেছে না সেটার দিকে যাবেন কেন? শুধু দোয়া করেন যে করেছে আল্লাহ তাকে যাতে হেদায়েত করে এবং আল্লাহ যাতে তাকেও মাফ করে দেয়। আর আপনাদেরকে এই জাদুর থেকে, জিন্নাত থেকে যাতে আল্লাহ তাআলা চিরতরে মুক্ত করে দেয়। তো আমরা এখন আমল শুরু করতেছি। আপনারা মনে মনে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا عزيز برحمتك يا عزيز برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين ألم نجعل له عينين
ولسانا وشفتين وهديناه النجدين وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين হাতটা নিন শক্তি কাটায় টেনে ধরেন শক্তি করে ধরেন নামাজুল জান্নাত নামাজুল নামাজুল হাত টেনে রাখেন এই জায়গায় আমি আপনাকে আটকে দিলাম এবার কথা বলতে হবে এবার আমি তাকে আটকে রাখছি এবার সে কষ্ট পাক বিসমিল্লাহির রহমানির রহিম কাফা ইয়া আইন সাদ আপনি কথা বলেন আপনি নিজের থেকে আসছেন না কেউ পাঠাইছে আপনাকে আপনি কি কথা বলেন আপনি কথা বলেন নিজের থেকে আসছেন না কেউ পাঠিয়েছে আমি আপনাকে আটকায় রাখছি সহজভাবে কথা বলেন যা যা জিজ্ঞেস করবো সত্য কথা বলবেন না হয়তো আপনাকে আজকে এখান থেকে ছাড়া হবে না আপনাকে আমি আজীবনের জন্য আটকে রাখবো যদি সত্য কথা বলেন আজকের জন্য আপনাকে মুক্ত করে দেওয়া হবে আর যদি কথা না বলেন আপনাকে আটকে রাখবো কথা বলেন আপনি নিজের থেকে আসছেন না কেউ পাঠিয়েছে আপনি কথা বলছেন না কথা বলেন আপনি কথা বলেন আপনি কি নিজের থেকে আসছেন আপনি নিজের থেকে আসছেন আপনি কথা বলেন আপনি কথা বলেন আমি ওর বংশের রক্ষক ধরেন হ্যাঁ আমি ওর বংশের রক্ষক আপনার বংশের রক্ষক আমি ম্যাক্সিমাম আপনি মিথ্যা বলছেন আপনি কবে আসছেন সত্য কথা বলেন আপনি তার সাথে কবে আসছেন ওরা না হ্যাঁ ওরা মারুতের অনুসারী ওরা না আপনি কবে আসছেন আপনি কথা বলেন না তো আপনাকে ছাড়া হবে না কথা বলেন أعوذ بالله من الشيطان الرجيم وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون وما صاحبكم بمجنون আপনি কিন্তু কষ্ট পাবেন কথা বলেন আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না আপনি সময় নষ্ট করবেন না খুব দ্রুত কথা বলেন ম্যাক্সিমালিয়ানুস হ্যাঁ আপনি কি হিন্দু খ্রিস্টান আপনি খ্রিস্টান মুসলমান তো আপনি যে নাম বলছেন এটা তো খ্রিস্টানদের নাম আপনি মিথ্যা কথা বলতেছেন কালকে এই নামটা নিছি বিসমিল্লাহির রহমানির রহিম কাফা ইয়া আইন সাদ কাফা ইয়া আইন সাদ কাফা ইয়া আইন সাদ আপনি কথা বলেন আপনি কথা বলেন আপনি সময় নষ্ট করতেছেন আপনি কবে থেকে আসছেন কথা বলেন আপনি কবে থেকে আসছেন আমি ম্যাক্সিমালিয়ানুস হ্যাঁ তো কি হয়েছে কি হয়েছে আমি ওর বংশের রক্ষক আমি তার শরীরে আপনি তার শরীরে আছেন জি কবে থেকে কালকে আসছি না মিথ্যা বলছেন আমি সত্য বলতেছি আপনি মিথ্যা বলতেছেন তার আগে আপনি তার মিথ্যা আগে যারা ছিল তারা হারুত আর মারুতের অনুসারী মিথ্যা কথা আপনি সমস্ত কথা মিথ্যা বলতেছেন আপনার বক্তব্যের সাথে আমাদের রিপোর্টের মিল থাকতে হবে আপনারা মূলত একজনই আছেন কেউ পাঠিয়েছে না নিজের থেকে আসছেন সত্য কথা বলেন এখান থেকে যাওয়ার কোনো ধরনের কোনো সুযোগ আপনার নাই আপনি আমার এখানে বাড়তি কোনো কথা বলতে পারবেন না আপনি বলেন আপনি কথা বলেন আপনি কবে আসছেন সেটা বলেন কবে আসছেন আমি দিনের বেলা আসি না হ্যাঁ আমি দিনের বেলা আসি না রাতের বেলা আসেন আপনি কথা বলেন আপনি কথা বলেন কবে থেকে আসছেন আপনি কিন্তু কথা বলতেছেন না কালকে আসছি আপনি মিথ্যা বলছেন মিথ্যা বলতেছি এর আগে আপনার সঙ্গে আরো কিছু ছিল না এর আগে কার আসছে আমি ওর বংশের রক্ষক আপনি কি আর আসবেন আমি ওর রক্ষা করি আপনি ওরা রক্ষা করেন আমি ওর দাদা আপনার ঈমান থাকবে আমি ওর দাদা সুলাইমানের
আপনি মিথ্যা কথা বলতেছেন, আর এই সমস্ত মিথ্যা কথা এখানে চলবে না। আপনি চিরদিনের জন্য তাকে ছেড়ে যাবেন কি না এক কথা বলে দেন। আপনি কি যাবেন? আসবেন? আবার বলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি। আপনি বলতেছেন না, আপনি বলতেছেন না, আপনি বলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি। আমি আল্লাহর নামে শপথ করি। হ্যাঁ, কি শপথ করে কি বলছেন সেটা বলেন। ওর শরীর থেকে চলে যাবে আজীবনের জন্য যাবেন? জীবনে। তাহলে আপনি এর আগে মিথ্যা কথা কেন বললেন? আপনার তার রক্ষক, আপনি গতকালকে আসছেন, আপনি এর আগে আসেননি, এই মিথ্যাগুলো কেন বললেন? মিথ্যা কথা কেন বলেছেন? আর বলবেন? আর বলবেন? আপনি কি আর মিথ্যা কথা বলবেন? না, সত্য বলছেন না মিথ্যা বলছেন? মিথ্যা। মিথ্যা কথা বলছেন। আপনি কবে আসছেন এটা সত্য করে বলেন, তারপর আপনাকে ছাড়বো। কবে আসছেন? আমি আসি নাই। আপনাকে পাঠানো হয়েছে? হ্যাঁ, কতদিন আগে পাঠানো হয়েছে? 3 মাস। 3 মাস আগে পাঠানো হয়েছে। আপনাদের মধ্যে তো এই সজীব আর তার স্ত্রী, তাদের মধ্যে বিচ্ছেদ করার জন্য কি পাঠানো হয়েছে? তো এই সত্য কথাটা বলতে এতক্ষণ সময় নিলেন কেন? আজকে আপনার চালান আমরা কেটে দেব। আপনি কি আজীবনের জন্য চলে যাবেন? জি। আর পাঠাইলে আসবেন? আপনাকে আর পাঠাইলে আপনি কি আবার আসবেন? হ্যাঁ, কথা বলেন, কথা বলেন। চলে যাব হ্যাঁ, আল্লাহর নামে শপথ করে বলেন। আর কেউ চালান দিলে আবার আসবেন? না। আর আসবেন? আল্লাহুম্মা যারা চালান দিবে তাদের ক্ষতি করবে। যারা চালান দিবে তাদের ক্ষতি করবেন। হ্যাঁ। এদিকে আসবেন না তো? না, এই এলাকায় আসবেন? না, এই মেয়ের ধারে কাছে আসবেন? না, এই ছেলের ধারে কাছে আসবেন? সজীবের ধারে কাছে আর আসবেন? না, হ্যাঁ, না। আসবেন? ওর রক্ত বেইমানি করছে। জোরে বলেন। ওর রক্ত বেইমানি করছে। কি বলে? ওর রক্ত বেইমানি। কার রক্ত? কার রক্ত? তোর রক্ত বেইমান। এদিক তাকান, আমার দিক তাকাই কথা বলেন। পাঠাইছে? তোর রক্ত। এদিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান, আমার দিক তাকান। সে আপনার দিকে কিরকম তাকাইছে? চোখ বড় করে তাকাইছে। বলছে তার আমার মানে- রক্ত বেইমানি করছে। হ্যাঁ? বলছে আমার মানে আমার রক্ত বেইমানি করছে। আপনার রক্ত তার সাথে বেমিনি করছে। হ্যাঁ। কেন বললেন এটা? আর আপনি যদি চলেই যেতেন, আপনি তো মাপ চাইতেন। হ্যাঁ, মাপ চাইতেন। মাপ চাইতেন, আপনার নমনীয়তা আসতো। আপনার ভিতরে কোনো, ভদ্রতা আসতো। হ্যাঁ, আপনার ভিতরে কোনো ভদ্রতা নাই, দেয় না। কোনো নমনীয়তা নাই। আপনার মধ্যে যাওয়ার কোনো লক্ষণ আমি পাচ্ছি না। চলে যাব। না, আপনি তো ওর দিকে তাকাইলেন কেন? চোখ বড় করে কেন তাকাইলেন? ওর রক্ত বেইমানি করছে। আপনি তো মিথ্যা কথা বলতেছেন। আল্লাহর কসম আমি মিথ্যা বলতেছি। আপনি একটু আগে মিথ্যা কথা বলছেন না? একটু আগে না বললেন? আপনি তো একটু আগে মিথ্যা কথা বলছেন। আমি এখন এখন যে সত্য বলতেছেন এটার কি প্রমাণ আছে? আমি আল্লাহর নামে কসম করে বলতেছি। আর আসবেন না? আপনি যে আরেকবার আসবেন, এই আসার প্রথম আমরা রাখবো না, এটা বন্ধ করে দেব। আমরা চ্যালেঞ্জ করব, আপনি পারলে এর বডিতে আরেকবার আসবেন, আমরা দেখি আরেকবার আসতে পারেন কিনা। বুঝে আসছে? আজকে এখন ছেড়ে দিলে কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? কথা বলেন। এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি কোথায় যাবেন? অন্য দেশে। হ্যাঁ, অন্য দেশে। অন্য দেশে চলে যাবেন। এই বাংলাদেশে আসবেন না তো? এই দেশে আর আসবেন? আমি আফ্রিকা। হ্যাঁ, আফ্রিকা চলে যাবেন? সেই আফ্রিকার জঙ্গলে চলে যাবেন? কোন জায়গা থেকে আসছে এটা বলুন। আফ্রিকার থেকে আসছে? কোন জায়গাতে আসছেন? আফ্রিকার জঙ্গলে থাকেন না? ঠিক আছে, আপনি আফ্রিকায় চলে যান। আজকের জন্য আপনাকে ছেড়ে দিচ্ছি। প্লেন দিয়েছে। ওকে মারার অনেক চেষ্টা করছে। কাকে? নিজের কাছে- ওকে মারার জন্য? ওকে মারার জন্য চেষ্টা করছে, আবার ওনার মাধ্যমে আপনারও গলা টিপে ধরছিল মেরে ফেলার জন্য। মূলত আমরা এখানে জিনের চালান পেয়েছি। আসলে বাস্তবে এই জিনটা সে স্বেচ্ছায় আসেনি, তাকে পাঠানো হয়েছে। আর পাঠানোর উদ্দেশ্য হইল আপনাদের মধ্যে বিচ্ছেদ করা, যার কারণে যখনই আসতো তখনই আপনাকে মারার চেষ্টা হ্যাঁ। করতো এবং আপনাকে সে সহ্য করতে পারতো না। জি। তো যে যেভাবেই চেষ্টা করুক, আল্লাহ যেটা চাবেন সেটাই হবে, আল্লাহ যেটা চাবেন না সেটা কখনো হবে না। আমরা এখানে যেটা পেয়েছি আমরা এটার থেকে আজকে আপনাদেরকে মুক্ত করে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তাআলার কালামে। এই জাদুর থেকে উনি মুক্ত হয়ে গেলে
পুনরায় এই জিন আরেকবার আসবে, তাকে আবার আক্রমণ করবে, তাকে আবার জ্ঞান হারাই ফেলবে, আরেকবার আপনার গলা টিপে ধরবে, আরেকবার আপনাকে এই সমস্ত কথাবার্তা বলবে, আর তার বুকের মধ্যে প্রচণ্ড আঘাত দিয়েছে বা কষ্ট দিবে, এগুলা ইনশাল্লাহ আজকে থেকে আর কখনোই হবে না। আমরা আগে তার জ্ঞান ফেরার কাজটা করে দিচ্ছি, সে স্বাভাবিক হোক, তারপরে দেখবো যে তার শরীরের কোনো ব্যথাটা আছে কিনা বা অন্য কোনো সমস্যা তার আর ফিল হয় কিনা, সব সাইড ভালো হলো কিনা আমরা এখনই দেখবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. সজীব সজীব আস্তে আস্তে ওঠেন তো, হ্যাঁ একটু সোজা হন, সোজা হন। না পরা পানিটা পান করেন, বিসমিল্লাহ, 3 বার পান করেন। রাখো, নেন গ্লাসটা, নেন দিকে রেখে দেন। সজীব আপনি কেমন আছেন এখন? কেমন লাগতেছে আপনার কাছে দেখেন তো, আপনার কাছে কেমন লাগতেছে? কোনো ব্যথা ট্যাথা আছে? খারাপ লাগে এখন? ভালো লাগতেছে? কোনো ধরনের ব্যথা ট্যাথা আছে? আপনি একটু দেখেন তো, একটু দাঁড়ান তো, একটু হাঁটান, এখন হাঁটান। আপনি এতক্ষণ কি করছেন কিছু বলতে পারেন? এখানে বসার পর আপনার কি হয়েছিল কিছু বলতে পারেন আপনি? আচ্ছা একটু হাঁটান, আমরা এর ভিতরে অনেক কাজ করেছি। হ্যাঁ দুর্বল লাগবে, একটু ঠিক হয়ে যাবে, একটু হাঁটান, হাঁটান, হাঁটো। বুক ব্যথা করে, মাথা ব্যথা করে? না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এখন যেটা দেখবেন আপনার প্রতি তার কোনো বিরক্ত বোধ আছে কিনা এটা একটু জিজ্ঞেস করেন। আমাকে দেখলে তোমার খারাপ লাগে কিনা? আমাকে দেখলে কি তোমার খারাপ লাগে? এই যে আমি যে ধরছি শরীর জ্বলে? না। আগে কি টাচ করলে শরীর জ্বলতো? হ্যাঁ। মানে আপনি টাচ করলে সে বলতো যে আমার শরীর জ্বলে? আমার একেবারে কর্নারে পাঠাই দিত, মানে বলতো যে সরো, অধিক সরো, সরাই দিত, মানে তার কাছেই আসতে দিত না। এখন তো কোনো সমস্যা নাই, জিজ্ঞেস করুন। কোনো সমস্যা আছে? দেখো, না না, দেখি চোখ দেখি, তার চাওয়ানি তাকানি সব স্বাভাবিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা ছিল দুষ্ট জিন এবং খুবই খারাপ জিন। এই জিনকে লক্ষ্য করে যারা চালান করেছে, এই জিনের মাধ্যমেই তাকে ক্ষতি করার চেষ্টা করেছে। আর এই ক্ষতির দ্বারা উদ্দেশ্য ছিল পারিবারিক কলহ তৈরি করা, দুজনের মধ্যে বিচ্ছেদ করা। তো আপনারা যেহেতু বুঝতে পেরেছেন এবং আমাদের কাছে আসছেন, আমরা সর্বোচ্চ কাজ করে দিয়েছি। আরও বাদ বাকি কিছু কাজ আছে, ওনার গোসলের কিছু আমল আছে, সেগুলো আজকে করে দেবো ইনশাল্লাহ। এই সব কিছু কাজ শেষ হয়ে গেলে আল্লাহ চাহে তার কখনো ওনার এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ। হেফাজতের মালিককে আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ হাফেজ, দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।